আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যদি বলি বিশ্বের মধ্যে সবথেকে প্রভাবশালী, সবথেকে ক্ষমতাশালী, সারা পৃথিবীতে প্রতিটা দেশে যাদের প্রভাব আছে, এরকম একটি দেশের নাম, তাহলে হবে সেটি যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা। আমেরিকা তার প্রভাব বলে, তার ক্ষমতার বলে বিশ্বের সব দেশকে চোখ রাঙায়, কিছু কিছু দেশ বাদে। তো বন্ধুরা, এই আমেরিকা কেন এত ক্ষমতাশালী, কেন এত প্রভাবশালী, সেটি আপনারা চিন্তা করুন। আর তা হলো তাদের ইউএস ফেডারেল ব্যাংক। তাদের যে ইউএস ফেডারেল ব্যাংক আছে, সেই ফেডারেল ব্যাংকের কাছে বিশ্বের সমস্ত দেশের, সব দেশের না, কিছু কিছু দেশ, যেমন আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ এবং কিছু দ্বিতীয় বিশ্বের দেশও তাদের রিজার্ভের টাকা সেখানে জমা রাখে। সেই টাকাকে তারা নিজেদের টাকা বলে দাবি করে। দেখুন এখানে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল ব্যাংক ব্যালেন্স শিট, যেটা দিনকে দিন কমতেছে। ইউএস কিন্তু বিশ্বের মধ্যে সব থেকে বেশি ঋণ আলা একটি দেশ। বিশ্বের সব থেকে বেশি ঋণ করেছে যুক্তরাষ্ট্র, অথচ তারাই বলবে যে জিডিপির 50% বেশি ঋণ করা যাবে না বা লোন নেওয়া যাবে না। কিন্তু তারা তাদের জিডিপির 120% লোনে ভরপুর। তাহলে চিন্তা করুন যুক্তরাষ্ট্র কতটা ম্যাসিভ আকারে মানুষকে ধোকা দেয়। দেখুন, যুদ্ধ হলো রাশিয়া এবং ইউক্রেনে। রাশিয়া ইউক্রেনে অ্যাটাক করলো, কিন্তু যুক্তরাষ্ট্র রাশিয়ার $300 বিলিয়ন আটকে দিল তাদের কাটসা আইনের মাধ্যমে। অর্থাৎ তারা যে কোনো দেশের রিজার্ভ বাজেয়াপ্ত করতে পারবে। একটি কথা চিন্তা করুন, আমরা কাদের কাছে টাকা রাখতেছি এবং আমাদের এই বেশিরভাগ টাকায় গোল্ড আকারে সেখানে রাখা আছে। দেখুন বর্তমানে বাংলাদেশে প্রায় $19 বিলিয়ন সামথিং রিজার্ভ আছে, কিন্তু আমরা সেই রিজার্ভের মাত্র 10 থেকে 15 বিলিয়ন ডলারই ব্যবহার করতে পারবো, আর বাকিটা করতে পারবো না। এবং করতে গেলে আমাদের বিভিন্ন নিয়ম কানুন এবং সময়ের বিষয়। আসলে রিজার্ভ হলো একটি আপেক্ষিক বিষয়, এটি মন চাইলেই ছুঁয়ে দেখা যায় না বা ব্যবহার করা যায় না। তাই সবসময় নিজেদেরকে অর্থনৈতিকভাবে হেলদি রাখাটা জরুরি। দেখুন বাংলাদেশে ডলারের মান আরো দিনকে দিন বাড়তেছে, যে জিনিসটা প্রমাণ করে যে বাংলাদেশে ডলারের প্রভাবটা আরো দিনকে দিন বাড়তেছে, মানে আমেরিকার প্রভাবটা দিনকে দিন বাড়তেছে। এই বিষয়টা বোঝার জন্য খুব বেশি একটা রকেট সায়েন্সের প্রয়োজন হবে না। দেখুন আমাদের সম্পর্ক রাখার কথা ছিল চায়নার সাথে। এই চায়না ইউএস ফেডারেল যে ব্যাংক আছে, সে ব্যাংকের একটি আপনার ডিপার্টমেন্ট আছে, ইউএস ট্রেজারি ব্যাংক বা ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট। যে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট মূলত ইউএস ফেডারেল ব্যাংকের নিয়ন্ত্রণ বা সুরক্ষা দিয়ে থাকে। তাদের কাছে সমস্ত ডকুমেন্ট এবং সমস্ত তথ্য সম্পদ সবকিছু তাদের কাছে সুরক্ষিত থাকে। কিন্তু এই ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টে চায়না সাইবার অ্যাটাক করে এবং সাইবার অ্যাটাক করে সেখান থেকে অনেক তথ্য নিয়ে নেয়। দেখুন একটি জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে চায়না যদি কারোর সাথে যুদ্ধে যেতে চায়, তাহলে তাদেরকে অস্ত্র নিয়ে যুদ্ধে যেতে হবে না। তারা ঘরের ভিতরে ঢুকে একদম মেরে আসবে এবং সমস্ত তথ্য সম্পদ নিয়ে আসবে, তাতে কেউ বাধা দিতে পারবে না। এবং সেটাই আমেরিকাকে তারা প্রমাণ করে দেখিয়ে দিল। দেখুন সম্প্রতি চায়না এবং রাশিয়া মিলে একটি নতুন সংগঠনের জন্ম দিয়েছে। সেই সংগঠনটি হলো ব্রিক্স। এবং এই ব্রিক্সের উদ্দেশ্য কিন্তু ডলারকে নিয়ন্ত্রণ করা বা ডলারের মানটা কমিয়ে দেওয়া। এবং তারা ব্রিক্সের একটি নতুন কারেন্সি তারা আনতে চায়, যে কারেন্সির মাধ্যমে বিশ্বের নতুন একটি মুদ্রার প্রচলন হবে এবং ডলারের প্রভাবটা কমে আমেরিকার প্রভাবটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ কি সেই পথে এগোচ্ছে? এখন যে ডলারের মান বাড়তেছে, এর দ্বারা তো এটাই প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে আমেরিকার প্রভাবটা বাড়তেছে। কিন্তু আমাদের তো এরকমটা করার কথা ছিল না। আমাদের যোগ দেওয়ার কথা ছিল ব্রিক্সে, এবং ব্রিক্স থেকে আমাদেরকে আমন্ত্রণও করা হইতেছিল, কিন্তু সেখানে আমরা যোগ দিলাম না। আমরা যোগ দিলাম কোথায়? ইন্দো প্যাসিফিক একটি সংগঠন, আমেরিকার সংগঠনে। আসলে আমেরিকা দিনকে দিন বিশ্বের কাছে একটি শত্রু রাষ্ট্রে পরিণত হচ্ছে, কিন্তু আমাদেরকে সেই শত্রু থেকে বেঁচে থাকতে হবে এবং রাশিয়া এবং চায়না এবং যে ব্রিক্সের সদস্য আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করতে হবে। কারণ দেখুন ব্রিক্স একটি নতুন সংগঠন, এবং আপনারা জানেন যে জাতিসংঘের যে চেয়ারম্যান আছে, উনিও কিন্তু এই ব্রিক্সের সংগঠনে যোগ দিয়েছিলেন। তার মানে বুঝতেই পারছেন বিশ্বের যে রাজনীতি সেটি মুদ্রার এপিঠ থেকে ওপিঠ হয়ে যাচ্ছে এবং সবকিছু আমেরিকা থেকে রাশিয়া কেন্দ্রিক হচ্ছে। আমাদেরকে দ্রুতই রাশিয়ার সাথে যুক্ত হয়ে নিজেদেরকে সমৃদ্ধশালী এবং ক্ষমতাশালী করার একটি নতুন পথ খোলার জন্য
এগিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেই দিকে যেতে পারছি না, কারণ আমাদের দেশটি এখন আমেরিকার দ্বারা প্রভাবিত, যার কারণে এত সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।